আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমছে, জানালো যুক্তরাজ্যের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউগভ। বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের। সুস্থ হয়ে উঠছেন ক্যান্সারে আক্রান্ত প্রিন্সেস অফ ওয়েলস কেট উইলিয়ামস। কিং চার্লসের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা। এবং দেশবাসীকে গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন বৃক্ষ নিধনও বিএনপির একটি চরিত্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2 সপ্তাহ নির্বাচনী প্রচারণার পর বিভিন্ন দলের জনসমর্থন নিয়ে জরিপ চালিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউগভ। তাতে উঠে এসেছে প্রধান 2 দল কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমেছে। নির্বাচনী প্রচারণার শুরুর সময় চেয়ে 4% জনপ্রিয়তা কমেছে কনজারভেটিভ পার্টির, কমে দাঁড়িয়েছে 20%। অন্যদিকে লেবার দলের জনপ্রিয়তা 3% কমে দাঁড়িয়েছে 41%। কিন্তু জনপ্রিয়তা বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের। দলটির জনসমর্থন দাঁড়িয়েছে 16%। কনজারভেটিভ দলের চেয়ে মাত্র 4% পিছিয়ে রিফর্ম ইউকে। ফলে কনজারভেটিভের জন্য রিফর্ম ইউকের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ইউগভ 12 ও 13 জুন 2200 প্রাপ্তবয়স্ক ভোটারদের মধ্যে এই জরিপ পরিচালনা করে। জরিপ নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। The election is over. Who is going to be the opposition voice to Labour in the House of Commons and in the country? I'd be very, very happy if somebody younger, better than me comes along. This poll today is a stark warning. I'm not going to underplay it. If a result like this is replicated at election day, Keir Starmer would have huge and unchecked power, and I think that is something that will actually concentrate the minds of everybody at home. One thing I'd say to people about Nigel Farage is that he's never been tested on actually delivering on the change he campaigns for. He's never had that responsibility. If people want to see change in our country, change they can believe in, change the country can afford, the only way to deliver that change is by voting for Labour on July the 4th. সুস্থ হয়ে উঠছেন ক্যান্সারে আক্রান্ত প্রিন্সেস অফ ওয়েলস কেট উইলিয়ামস। জনগণের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে তিনি এ সুসংবাদ দিয়েছে কেনজিংটন প্যালেস। জানানো হয় প্রিন্সেস অফ ওয়েলস কেট উইলিয়ামস ক্যান্সার ডায়াগনোসিসে সুস্থ বোধ করছেন, তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন বলেও চিঠিতে উল্লেখ করেছেন। তিনি আরও জানান কিং চার্লসের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিস্তারিত মাহমুদ রুবেলের প্রতিবেদনে। প্রিন্সেস অফ ওয়েলসের সুস্থ হয়ে ওঠার বার্তা দিতেই কেনজিংটন প্যালেস থেকে নতুন এই ছবি প্রকাশ করা হলো শুক্রবার। 3 মাস আগে ভিডিও বার্তায় কেমোথেরাপি নেওয়া শুরু করার কথা জানিয়েছিলেন কেট উইলিয়ামস। The surgery was successful. However, tests after the operation found cancer had been present. My medical team therefore advised that I should undergo a course of preventative chemotherapy, and I'm now in the early stages of that treatment. এরপর থেকে প্রিন্স উইলিয়ামস একাই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রাজপরিবারও ছিল চুপচাপ। গত সপ্তাহে ডিডের এক অনুষ্ঠানে প্রিন্স জানিয়েছিলেন কেট সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার বিকেলে দেয়া বার্তায় প্রিন্সেস অব ওয়েলস কেট উইলিয়ামস জানান তিনি ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠছেন। কিং চার্লসের জন্মদিন প্যারেডের বৃহৎ আয়োজনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কেট উইলিয়ামস। এছাড়া এই সময়ে আরও কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। ব্রিটেনের অর্থনৈতিক উন্নয়নে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কোনো জাদুর কাঠি ব্যবহার করবেন এমন প্রশ্নের জবাবে কিয়ার স্টারমার বলেন, কোনো জাদু নয়, অর্থনীতিতে গতি সঞ্চারে তিনি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। এজন্য যদি কোনো শত্রুও তৈরি করতে হয় তাতে তিনি দ্বিধাবোধ করবেন না। বৃহস্পতিবার রাতে বিবিসিতে নিক রবিনসনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। We're going to have to change the way things are done. I'll give you one short example. I won't take long, but it makes my point. I spoke to the CEO of an energy company, say, how long would it take you to put a wind turbine farm up? He said I could do it in 2 years. He said you wouldn't get any power out of it for 13 years because I'd lose 5 years to planning, another 6 or 7 years before the grid connected. We cannot go on like that.
শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে আজ মুখরিত আরাফাত ময়দান। বাংলাদেশ সহ বিশ্বের 1.5 শতাধিক দেশ থেকে প্রায় 20 লাখ মুসলমান পবিত্র হজ পালনে জড়ো হয়েছেন। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব পৌঁছেছেন। এছাড়া সৌদি নাগরিক ও প্রবাসীরাও যোগ দিয়েছেন হজে। শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করেন হাজিরা। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতে অবস্থানকারীরা ধর্মীয় আবেগ ও অনুভূতি দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। দীর্ঘ 9 মাস পায়ে হেঁটে আমি পবিত্র মক্কা নগরীতে আসি এবং এই হেঁটে আমি মূলত আসছি হজ করার জন্য। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হলো এবং আমি এখন মক্কা থেকে মিনায় যাচ্ছি হেঁটে। যে সিস্টেমগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সুন্দরভাবেই এখানে এসে পৌঁছেছি। সকলেই ভালোভাবে এসে পৌঁছেছেন এবং সকলেই সুস্থ আছেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন তারা। সেখানে রাত যাপন ও পাথর সংগ্রহ করেন। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসেন হাজিরা। রোববার বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুন্ডন বা চুল ছেটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। এরপর মিনায় ফিরে গিয়ে 11 ও 12 জিলহজ অবস্থান এবং প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। এবার বাংলাদেশ প্রসঙ্গ। দেশবাসীকে বেশি পরিমাণে গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে সারা দেশে সাধ্যমতো সবাইকে গাছ লাগাতে হবে। শনিবার গণভবনে আষাঢ় মাসের প্রথম দিনে কৃষক লীগের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় বৃক্ষ নিধন ও বিএনপির একটি চরিত্র বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত অর্ডুব নাসিরের প্রতিবেদনে। 1984 সাল থেকে বাংলাদেশ কৃষক লীগ আষাঢ়ের প্রথম দিনটি থেকে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আষাঢ় মাসের প্রথম দিনে নিজের সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ কৃষক লীগের 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগানো আওয়ামী লীগের নীতি। জলবায়ু পরিবর্তন বা পরিবেশ রক্ষা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ বৃক্ষরোপণের উদ্যোগ নেয়। পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই, কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না, আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা নীতি ছিল। তো তখন থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। এ সময় 3 ফসলি জমি নষ্ট করে কোনো শিল্পায়ন করা যাবে না বলেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না। আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। আওয়ামী লীগ সভাপতি বলেন, শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে বিএনপি জামাত। 2013 সালের আগুন দিয়ে মানুষ পড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। সারা বাংলাদেশে বৃক্ষ নিধন এটাও কিন্তু তাদের একটা চরিত্র। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানে অবদানের জন্য কৃষক লীগের বেশ কয়েকজন নেতাকে পুরস্কৃত করেন এবং নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশ আক্রান্ত হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা রয়েছে। সেন্ট মার্টিন ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না। মিয়ানমার বারবার আকাশসীমা লঙ্ঘন করলেও সরকার ধৈর্য ধারণ করেছে বলেও জানান তিনি। তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার কথাও জানান আওয়ামী লীগ নেতা। এছাড়া রাজনৈতিক সহায়তা কমে যাওয়া ও অর্থনৈতিক সংকটে রোহিঙ্গা সমস্যা দিন দিন প্রকট হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় যানজট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কিছু কিছু জায়গায় যানজট হলেও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়নি। ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আলাপ আলোচনার মাধ্যমে
সমাধানের চেষ্টা করছি। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। দেশে বহিঃশত্রুর কোনো আক্রমণ হলে সেটা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ইউনিটের পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান জানান, কারোর সাথে যুদ্ধে যেতে চাই না, সবার সাথে বন্ধুত্ব বজায় রাখতে চাই। আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ। বর্তমানে যে ধরনের সমস্যা ওখানে হচ্ছে, বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সেন্ট মার্টিন ইস্যুতে সরকার নতজানু হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্র কালো দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, সেন্ট মার্টিন ভয়াবহ খাদ্য সংকট চলছে, কিন্তু সরকারের মাথা ব্যথা নেই বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সীমান্ত হত্যাও বন্ধ করতে পারেনি সরকার। এইসব ব্যর্থতায় দায় মাথায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। সেন্ট মার্টিন ইস্যুতে যে সংকট, মিয়ানমার থেকে গুলি এবং আপনার দ্বীপে আতঙ্ক, কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি। ঈদ ছুটির দ্বিতীয় দিনের মতো রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রেলপথে কিছুটা স্বস্তি থাকলেও বাস টার্মিনালগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। যাত্রীর চাপে যেমন বেড়েছে ভোগান্তি, তেমনি গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়াও। এদিকে সড়কে গাড়ির চাপেও রয়েছে তীব্র যানজট। তারপরেও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যেন বড় প্রাপ্তি। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। কমলাপুরে একটি ট্রেন এসেছে তো আরেকটি ছুটে যাচ্ছে, তবে দুটোর মধ্যেই রয়েছে বৃহৎ পার্থক্য। একটি আসে প্রায় যাত্রীহীন, আরেকটিতে নেই তিল ধারণের ঠাঁই। আর এর নেপথ্যে রয়েছে নারীর টানে বাড়ি ফেরার চাপ। আমরা লালমনিরহাটে যাচ্ছি, এখনো পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা পাইনি। এবার ঈদ যাত্রা আমাদের অনেক আরামদায়ক হচ্ছে। দাদুর বাড়ি গিয়ে ঈদ করব, দাদুর বাড়িতে গিয়ে মজা করব। এবারের ট্রেন যাত্রা অনেকটা স্বস্তির হলেও কাঙ্ক্ষিত সেবা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। হেল্প ডেস্কের অবস্থা এত বাজে, ওনাদের কাছে কোনো হেল্প চাইলে ওনারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এক টিকিটের ভিতরে দুইটা টিকিট ঢুকাই দিছে, এখন তারা টিকিট ফেরতও নিচ্ছে না, আবার টিকিট বিক্রি করে দিচ্ছে না। এদিকে বাস যাত্রীদের অবস্থা আরো করুণ। ভোগান্তির সাথে রয়েছে বাড়তি ভাড়ার ঘানি। বরিশালে আপনি যাই মনে করেন 500-400 টাকা, তখন আপনি ঈদের মার্কেটে এই জন্য ভাড়া চাচ্ছে 1000 টাকা করে। আগে যেতাম 300 করে, এখন 500 করে। অন্যদিকে বেশি ভাড়া নেয়ার কথা অকপটে স্বীকার করা মালিকদেরও রয়েছে নানা অজুহাত। আমাদের জেনুইন ভাড়া হলো 300 টাকা করে, এখন আমরা 500 টাকা নিতেছি। খালি গাড়ি আসতেছে বিধায় আমরা যাইতে 200 টাকা করে বেশি নিতেছি। আমাদের কি মাগনা টোল নিছে, আমরা খালি গাড়ি তার টোল প্লাতে ভাড়া মাগনা দেখ, ফ্রি করে দেখ, তাহলে আমরা 400-500 টাকা নিচ্ছি, বেশি নিচ্ছি আমরা। আসুক যতই প্রতিকূলতা অথবা ভোগান্তি, সব কিছুই উতরিয়ে যেতে হবে বাড়ি। কারণ আপনজন যে দাঁড়িয়ে আছে পথের দিকে চেয়ে, তাই তো ভোগান্তিকেই শক্তি বানিয়ে স্বপ্ন যাচ্ছে বাড়ি। তবে কবে আসবে ঈদের স্বস্তি, এমনটাই প্রশ্ন সর্বসাধারণের। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা। বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছে বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। 6 জুলাই ডার্কফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে বৈশাখী উৎসব। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ।
বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরও একবার। টাওয়ার হ্যামলেটসের মাইল অ্যান্ড স্টেডিয়ামে ঈদের জামাতের আয়োজন করেছে ঈদ ইন দ্য পার্ক কমিটি। সকাল 9:30টায় জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন বুরহান উদ্দিন। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ঈদ ইন দ্য পার্ক কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এতে চ্যারিটি পার্টনার হিসেবে কাজ করে লোনলি অরফার্স। পার্কে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, তবে আবহাওয়া খুব বেশি খারাপ হলে তাৎক্ষণিকভাবে তা বাতিল করা হতে পারে বলেও জানিয়েছেন আয়োজকরা। আগামী 6 জুলাই ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডার্টফোর্ড বৈশাখী উৎসব। এই উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আয়োজক সংগঠন সপ্তসুর বাংলা মিউজিক স্কুল। এতে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কর্মকর্তা রুপি আমিন। তিনি বলেন, এবার বড় পরিসরে তৃতীয়বারের মতো এই উৎসব আয়োজন করতে যাচ্ছেন তারা। উৎসবে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, বৈশাখী র্যালি, সঙ্গীত, নৃত্য, ফ্যাশন শো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন থাকবে। কমিউনিটির সর্বস্তরের অংশগ্রহণে মেলাটি পূর্ণাঙ্গ সফলতা পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে ডার্টফোর্ড মেলা কমিটির কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাজী আরিফ, নাহিদাস রহমান সুপ্তা, নবীর জামান, রফিকুল ইসলাম ইমদাদ সহ আর অনেকে। আগামী 6 জুলাই শনিবার ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হচ্ছে সপ্তসুরের আয়োজনে তৃতীয়বারের মতো বৈশাখী উৎসব। এই উৎসবে থাকবে বৈশাখী র্যালি, ফ্যাশন শো, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি এবং তাদের শুভেচ্ছা বক্তব্য। সেই সাথে থাকবে বিলেতের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত এবং নৃত্য। আস্তে আস্তে করে বড় বড় আকারে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। গতবার থেকে এবার আরও বেশি জনসংখ্যা অনেক বেশি হবে, কারণ জনগণের বিভিন্ন রকমের ফ্যামিলি ডার্টফোর্ডে রেগুলারলি মুভ হচ্ছে। বাংলা আধুনিক গানের কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের ঐতিহাসিক সুরমা সেন্টারে এই আয়োজন করা হয়। হেনা বেগমের উপস্থাপনায় ও ক্যাম্পডেন কাউন্সিলের মেয়র সমতা বেগমের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের বক্তব্য রাখেন অধ্যাপক শহীদুর রহমান ও আহাদ চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জান্নাতি কাউসারি লীনা, শিল্পী ইফফাত আরা খানম, সৌমেন অধিকারী এবং তবলা বাজান ইন্দ্রনাথ মুখোপাধ্যায়। যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ও নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যামের রয়্যাল সুলতান হলে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুলাল মিয়া, মোশাররফ আলী, নানু মিয়া, শাহিনুর ইসলাম, শফিকুর রহমান, রফিকুল ইসলাম ও মোস্তাক আহমদ সহ আর অনেকে। শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমছে, জানালো যুক্তরাজ্যের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউগভ। বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের। সুস্থ হয়ে উঠছেন ক্যান্সারে আক্রান্ত প্রিন্সেস অফ ওয়েলস কেট উইলিয়ামস। কিং চার্লসের জন্মদিনে অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা। দেশবাসীকে গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন বৃক্ষ নিধনও বিএনপির একটি চরিত্র। এবং 6 জুলাই ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে বৈশাখী উৎসব। সপ্তসুর বাংলা মিউজিক স্কুলের সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।